চলো বেশি দেরি না করে মূল বিষয়বস্তুর মধ্যে ঢুকবো। তার আগে ওই সোনা চুরি, এই মুহূর্তে সোনা চুরি যেটা আমরা কানাঘুষো শুনেছিলাম, সেটা বাচ্চার বাবা ক্লিয়ার করে দিয়েছে যে তার মা এই পরিশ্রম করে বানিয়েছে। দেখো, এতদিন পর্যন্ত ওকে একটা এলিগেশন দিচ্ছিল, ও ওকে দিচ্ছিল, এইরকম দুই তরফ থেকেই ছোড়া হচ্ছিল। মানে এলিগেশনগুলো ওই কাগজের মুড়ে ওই কাদা ছোড়ার মতন ছোড়াছুড়ি হচ্ছিল। সেখানে দাঁড়িয়ে ছেলের বাবা একটা পরিষ্কারভাবে বলে দিয়েছে। এবারও অনেকে বলতে পারে যে এটা বিশ্বাসযোগ্য নয়, কারণ কোনো সোনার কোনো রকম ক্যাশ মেমো বলো বা যে কোনো কিছু দিয়ে বলছে না। আমরা একটাই অপেক্ষা করতে পারি। কালকে আমাকে নোনেম বলছে, শোনো তোমাদের বলি, যুক্তি যদি না থাকে অবশ্যই করে সবার ভিডিও দেখছো দেখো, কিন্তু এসে বলবে ওকে একটা ডায়েরি করতে বলুন, এই বুদ্ধিটুকু দুজনের লিগ্যাল অ্যাডভাইজারদের মধ্যে আছে। তুমি বলবে তারপরে সেটা মানবে বা আমাকে মানতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। পরিষ্কার কথা, কেউ আমাকে চোরের বদনাম দিচ্ছে, তার বাড়ি থেকে চুরি করেছি, সেটা তো সবাই এখন জানে। তারা স্বামী স্ত্রী ছিল, এখন সেই জায়গায় নেই, সেই পরিস্থিতিতে নেই। ছেলের বাবা আবার পরিষ্কার দিয়েছে, না 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 না, আপনারা এই মন্তব্য করবেন না যে দুজনে মিল হয়ে যাও। এটা সত্যি করেই অন্যায় আবদার করছেন আপনারা, কেউ মিল হবে না। শুরুয়াতটা ক্যাথা করেছে, বলবো আগে বলে নি নোনেমকে। তা আমি যখন বললাম যে এরকম নোংরা অ্যালিগেশন, এটা নোংরাই, চুরি করে গেছে, যদি এটা ও অস্বীকার করে বা ও যদি বলেন আমি চুরি করিনি, তাহলে তো আমাদের ওয়াইটিটা তো এইসব বক্তব্য রাখার জায়গা না। না, ছেলের বাবা যখন বলেছে ছেলের মা এটার এগেনস্টে গিয়ে একটা কেস ডায়েরি করুক, তাই না নোনেম? তুমি বলছো ছেলের বাবা আমাকে ব্লক করে দিচ্ছে, ছেলের বাবার ওখানে কমেন্ট করে কি হবে? ছেড়েই দাও না। ছেলের মাও এরকম অনেককে ব্লক করেছে, সত্য কথা কেউ নিতে পারে না। তা তুমি ছেলের বাবার কমেন্ট বক্সে গিয়ে কী করবে? তোমার যদি সেরকম বক্তব্য থাকে, তোমার যদি মনে হয় হিতকর্ম করবে ছেলের মাকে, তাহলে ছেলের মাকে বলো একটা কেস ডায়েরি করতে বা এইরকম অন ক্যামেরা এসে কিছু বক্তব্য পেশ করতে। কারণ একমাত্র ছেলের মা বাকি আছে, মানে ক্যাথা বাকি আছে এই চুরির এগেনস্টে কিছু বক্তব্য রাখতে বা রাখার জন্য। তুমি এখানে এসে একটা হাসির রিয়াক্ট দিয়ে কি প্রতিপন্ন করছো? হ্যাঁ, বলে না রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়াগুলো মরে, সেরকম হয়েছে তোমাদের দশা। আমাকে এসে জ্ঞান দিচ্ছ ওকে একটা ডায়েরি করতে, আমার তো দরকার নেই। আমি চুরি করিনি, আমাকে চোরের অপবাদ দিচ্ছে কেউ, তা আমার কি করণীয় তুমি আমায় বলো। আমার কমেন্ট বক্সে এসে বলছে ওকে একটা ডায়েরি করতে বলবেন না, বলে একটা এমন একটা হাসি রিয়াক্ট যে হাসতে হাসতে চোখ দিয়ে জলই পড়ে যাচ্ছে। মানে কিচ্ছু বলার নেই, কওয়ার নেই, তো আর কি করবে? কমেন্ট বক্সে এসে বলো, পরিষ্কার করে তুমি গিয়ে বলো যে তোমায় ব্লক করেনি, ও ব্লক করেছে, ওকে বলে তো লাভ নেই। ও তো ওর বক্তব্য রেখেছে, ছেলের বাবা, ছেলের মা, মানে ক্যাথা, তোমাদের ভালোবাসার মানুষটা, তাকে বলো কেস ডায়েরি করতে, তাকে বলো তার লিগাল অ্যাডভাইজাররা অন ক্যামেরা কিছু বলতে। একতরফাই তো শুনছি, তার লিগাল অ্যাডভাইজার ওরও তো আছে। সে কি মুখে কুলু, হাতে চুরি, কানে তুলো, পিঠে কুলো বেঁধে বসে রয়েছে? এটাই তো মনে হচ্ছে যে একজনের লিগাল অ্যাডভাইজার বলছে টু দি পয়েন্ট, আর ওদিককার চুপ করে আছে। না ক্যাথা কিছু বলছে, না লিগাল অ্যাডভাইজাররা কিছু বলছে। আবার নতুন করে তো শুনছি যে ক্যাথার সাথে নতুন সম্পর্ক গড়ছে। এইগুলো নিয়ে বলতে হবে তো। 2-3 দিন ধরে ভিডিও দিচ্ছে না, এর পিছনে নিশ্চয়ই তো কোনো কাজ আছে, কোনো গুরুতর কিছু হচ্ছে বা নাও হতে পারে। কারণ ও ঘুম কাতুরে, ও নিজেই বলে যে আমি ভোরবেলায় সেই দিনকার রান্না করে আবার ঘুমাই, মানে সে জেগে থাকে। আমার এইসব কথা না, আমার কথা হচ্ছে একটা দুটো কানের না, একটা দুটো চুরি না, যেটা দালাল বলো, দালালকেও বলতে আসবো, দালালের অকাত, দালাল যে পেটের মধ্যে এই যে বিদ্যা পুঁথি আর কালি, মানে কলমের কালি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর সেটা বদহজম হয়ে ও যে কি উগরায় ও নিজেই ভুলে যায়। এত বড় একটা ক্রিমিনাল মাইন্ডেড দালালকে বলছি। হ্যাঁ ঠিকই শুনছেন, বলবো ওকে নিয়ে, আগে এই দিকটা সেরে নিই। আমি গতকাল থেকে যা যা ভিডিও দেখেছি, আমি দেখেছি ক্যাথার ক্যারেক্টার নাকি ভালোই না, শুধু ল্যাটা না, আরও অনেকের সাথেই নাকি নতুন করে জড়াচ্ছে। তাহলে ক্যাথা কি করছে? ক্যাথা শুধু সোনা চুরির ক্ষেত্রে বলবে না, এতগুলো তার এগেনস্টে এলিগেশন বলো বা দোষারোপ করা হচ্ছে, সেটার ক্লারিফিকেশন দিক।
আমার কমেন্ট বক্স আলোকিত করে ওই রকম বক্তব্য, যেই বক্তব্যের কোনো গুরুত্বই নেই। আমি এটাও বলবো না যে শোনার জন্যে ছেলের বাবা কেস করেছে, কারণ কেস ডায়েরি নাম্বার টাম্বার জানা নেই। আমি বলবো ক্যাথা কি করছে, ক্যাথাকে বলো, নাকি ক্যাথা পাত্তাই দেয় না তোমাদের, তোমরাই লাফাও ছাগলের তৃতীয় বাচ্চার মতন। ঠিক আছে, এইটুখানি বলার ছিল। আমার কমেন্ট বক্সে এসে কি রসিকতা করে কমেন্ট করলে, অবাক লাগলো। যে আমি বললাম তুমি এখানে কেন বলছো, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি কন্টেন্ট পেয়েছি, আমার তো কন্ট্রোভার্সি করতেই হবে। আবার এরকম সোনাচুরি, তুমি কি বলছো ডায়েরি করতে, ডায়েরি করতে বলো আরেকজনকে। লাফালে হবে আর্জেন্ট লাইভ বলে ফিসকষা দিদি, হ্যাঁ লাফালে হবে। আবার মেয়েটার কি বদনাম করছি রে ভাই, মেয়েটা কি কথা বলতেই পারে না, মেয়েটা এত কিছু করলো স্বামীর ঘরে থেকে, একটা পুরুষের হাত ধরলো, যে পুরুষ পুরুষ মা গো, ইউ আর রক। হ্যাঁ, এক একজনের কাছে পুরুষ মানে মহাপুরুষ। যাই হোক, এটা গেল যে এই সোনাচুরির ব্যাপারটা, এইখানে কপচে লাভ নেই। ছেলের বাবা বলেছে, অন ক্যামেরা বলেছে, কারো মাধ্যমেও বলিনি, কারো কানে ফিসফিস করেও বলিনি। তাহলে আমরা অপেক্ষা করব ক্যাথা কি বলছে, তাই না বন্ধুরা? আমরা তো এইটাই লক্ষ্য করব। এখানে আমাদের ব্যক্তিগত বক্তব্য মন্তব্য করে লাভ নেই। এইটা এমন একটা মানে সিদ্ধান্ত নেওয়ার আগে এইসব যার যার কাছে বলেই দিয়েছে ছেলের বাবা। ছেলের বাবা অনেক কিছুই বলছে এখন। যাই হোক, ছেলের বাবা বলছে যে অনেস্ট থাকতে হবে। অনেস্টি আমরা সব তরফ থেকে দেখেছি, সেই অনেস্টি রেখে বলার কথা হচ্ছে তো, ঠিক আছে। তাহলে যদি শাশুড়ির গয়নাগুলো ও যদি মনে করে স্ত্রীধন হিসাবে নিয়ে গেছে, রিকভারির দিন কিন্তু নেয়নি, নিয়েছে আগে। আমি গতকাল নিরঞ্জনবাবুর একটা ছড়া দিয়ে যে একটা সুন্দর বক্তব্য পেশ করেছিল, সেটা দিয়েছি। তাহলে সেটা অবশ্যই করে শিলাদেবী নিজের পারিশ্রমিক দিয়ে তৈরি করেছে, কষ্টের পয়সা। সত্যি করে চোখের জল পড়বে। আসলে চোখের জল দালালের শুকিয়ে গেছে তো, তাই এখন সবার চোখের জল শুকিয়ে গেছে, সেটা দেখে। শিলাদেবী পরিশ্রমী, আজকের নয়, বরাবরে, যার জন্যে এইরকম একটা কঠিন সিদ্ধান্ত শিলাদেবীর মা নিতে পেরেছিল যে একটা চাষা পরিবারে বিয়ে দেবো, আমার মেয়ে কর্মঠ করে খেতে পারবে। আর আমরা কিন্তু তা দেখছি কুড়ে না, যে না বৌমার উপর ঘাড়ে, এটাও তো রটনা হয়েছিল যে পায়ের উপর পা দিয়ে শাশুড়ি থাকতো, বৌমা কাজ করতো। মানে অনেক কিছু বলার চেষ্টা করেছে দালাল, পারিনি। দালালের চোখের জল বেরোয় না, পেটে নাকি বিদ্যে জাহাজ আর পেনের কালি ভর্তি, এই কারণেই তো ও নোংরামিটা করে। আসবো তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি ভাবি দালাল এই যে মুখোশের আড়ালে মানে অরিজিনাল ফেসটা সবাই কিন্তু আমরা জানি। কেউ ভুলে প্ররোচনায় পা দেবেন না। ও ভুলে গেছে, ও মনে করাচ্ছে এমএসএলকে। এমএসএল এমন একটা কন্টেন্ট ছিল যে তোর ওই মানে কাঁচা দাঁত ওই নোড়া দিয়ে ভেঙে ভেঙে থেতলে দিয়েছে, মানে বলার কোনো জায়গা তোর নেই, বুঝলি কি না? তারপরেও তোর ওই নেড়ে চেড়ে খেতে হয়। কি আটি বাঁধতে পেরেছিস আমাকে বল? ছিঁড়ে আটি বেঁধে কোন বাজারে বিক্রি করতে পেরেছিস কণিকার নামে? কিছু করতে পেরেছিস? অশিক্ষিত ওরা, তুই তো প্রচুর শিক্ষিত। তোর শিক্ষা রন্ধে রন্ধে, আর পেনের কালি তোর মুখ দিয়ে বেরোয়। তাহলে এই রকম যাকে আজকে ফোকলা বলছিস, একে সাপোর্ট করে তোর চ্যানেল থেকে কী করে প্রমোট করেছিলি? এত শিক্ষিত, মুখ খোলাবি না। ভদ্র আছি, ভদ্র থাকতে দে। আর তোর আসল রূপটা বেরোচ্ছে এবং চেপে রেখেছিস, সবাই বোঝে তুই যে কি মার্কা মারা মহিলা। যারা চেনে তারা কোনো দিন ভুলবে না। তুই মনে করছিস তুই সদ্ভাব দেখাচ্ছিস তোর স্বার্থে, যে না আমার সব দিক মুখ মারা হয়ে গেছে, এবার এই দিকটা মুখ মারি। যাদের সাথে তোর মনে করছিস অবশ্যই করে ভালো, অভিনন্দন জানাবো, কিন্তু তুই যে আসল রূপটা মুখোশের আড়ালে রেখেছিস, এটা কারো জানতে বাকি নেই। তুই মায়ের বয়সী বাবার বয়সী মহিলাদের নগ্ন করেছিস, তুই মুখ নাড়িস কি করে? তোর এত শিক্ষা, তুই এক সেকেন্ড লাগাসনি সম্পর্কটাকে কুলসিত করে অবৈধভাবে বিছানায় নিয়ে যেতে। তোকে আগা পাঁচতলা মানে বললাম না, এখন অনেক ভদ্র হয়ে গেছি, নাহলে তোকে যে কি দিতাম তোর চিন্তার বাইরে। ওই যে বলছিস না আমি তুই তো আগের অবস্থায় ফিরতে পারছিস না, কন্ট্রোল করে রেখেছিস, কিন্তু এটা বেশি দিনের জন্য না। এই যে দেখছিস না নগ্ন করছিস শিলাদেবীকে, তাহলে তুই তো এই শিক্ষায় শিক্ষিত হয়েছিস। তোর শিক্ষার কোনো মূল্য আছে? হ্যাঁ, তুই এই বিএড করেছিস, তুই ওই করেছিস, তাই করেছিস,
ও পিৎজা যাই করুক, তুই তো প্রচুর ভুলে ভরা, ইংলিশ বাংলা সমস্ত কিছু বলিস। ও তো 8 ফেল বা 8 পাস, যাই হোক 8 ফেল ধরে এগোচ্ছি। তা তার থেকে পিৎজাকে ও যেইভাবে উচ্চারণ করেছে সেটাই তো আশা করা যায়। ও তো এসে বলেনি বিশাল বিদ্যে বোঝাই বাবু মশাই, বলেনি তো, তুই বলেছিস। কিন্তু তুই ক্রমাগত দিনকে দিন প্রত্যেকটা ক্ষণে করে উচ্চারণ ভুল, বানান ভুল, মানে ভুল, সমস্ত কিছু ভুলে ভরা। তোর তো এত শিক্ষা, এই শিক্ষার জন্যে তুই তোর কমিউনিটিতে হুলকে দুলিয়েছিলি অবৈধ একটা অসামাজিক একটা সম্পর্কের ছেলেটাকে। ওইদিকে আজকে ফোকলা বলছিস, ওর সাথে তোর কিছু হলে তুই সুখী হতে পারবি না। কবে জেনেছিস? কুরুচিকর তোকে কোনো প্রস্তাব দিয়েছে? তারপর তোকে কুরুচিকর প্রস্তাব দিয়েছে? ক্লিয়ার কর, আমরাও জানি। এটাই ওর থেকে আশা করা যায়। আর তুই তাকে মাল খেয়ে কথা জড়িয়ে যাচ্ছে, আবলে যাচ্ছে, জানিস তো আমার না কথা আবলে যাচ্ছে। সে আবলে যাওয়াকে তুই প্রমোট করেছিস। তুই শিক্ষা দেখাস, শিক্ষিত দেখাস, পেটে কালির আঁচড় দেখাস, মায়ের বয়সী মহিলাকে বিধবার তাকে তুই বিয়ের পিড়িতে বসাস। এগুলো কেউ ভুলিনি। তুই ভাবছিস তুই ভদ্র হয়েছিস, তুই চেঞ্জ হয়েছিস? এক ফোঁটা না, তুই একটা জল জ্যান্ত অশিক্ষিত, ডিগ্রিধারী অশিক্ষিত। বেশি কথা বলবি না। ফোকলাকে আজকে তোর ফোকলা বলতে হচ্ছে, কারণ সবাই জানে ক্যাথার কাছাকাছি যারা আছে তারা তোকে চিনে গেছে। তোর স্বার্থে, তোর কন্টেন্টের জন্য আজকে ক্যাথাকে তেল মারছিস। তুই ক্যাথার সবচেয়ে খারাপ চেয়েছিস। এখনো পর্যন্ত ভয় দেখাস। আমার কাছে অনেক কিছু আছে, কারো কাছে নেই। আমি যা জানি, এটা বলা মানেই দিনে দুপুরে তাকে তুই চমকাচ্ছিস, ব্ল্যাকমেল করছিস, ভয় দেখাচ্ছিস, হুমকি দিচ্ছিস। আর তার কাছাকাছি যারা আছে, এই যে পায়েল বসু, হুতি, ননে, ফিসকর্ষা দিদি, এরকম আরও যারা কাছাকাছি ওরা আছে, তারা তোকে চিনে গেছে। তার কারণে ক্যাথাকে গিয়ে বলে তোর কথা বলে, ঘোড়ার কথা শুনবে না, ওকে আর জায়গা দেবে না, ওর সাথে কোনো ফোন আলাপ করবে না। ও ময়দানে নেমে গেছে তোমাকে শেষ করার জন্য। আর আজকে ওকে নিয়ে বলছিস স্রেফ 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 নিজের স্বার্থে। বুঝলি কি না? হ্যাঁ, নিজের স্বার্থে, নিজের স্বার্থে। আমরাও জানি কে কতটা ভুল করেছে, কে ভুল করেছে। যে সংসার ছেড়ে বিয়ে বেরিয়ে গেছে সে শুরুয়াতটা করেছে। তারপরে 19-20 দুজনের মধ্যেই আছে, এক হাতে তালি বাজে না, যেটা আমরা দেখে বুঝেছি তখন থেকে শুরু করেছি। আর তুই যখন মনে হয়েছে ওকে নাঙ্গা করেছিস, যখন মনে হচ্ছে তুই নাঙ্গা হয়ে ওকে জামা কাপড় পরিয়েছিস। দালালকে বলছি, অতএব বেশি ভালো মানুষই সাজার চেষ্টা করবি না। তোকে যদি কেউ বেশি চিনে থাকে সে হচ্ছে ক্যাথা আর ফোকলা, আর সাথে ওই ক্যাথার আশেপাশে যারা রয়েছে তার ভালো করার জন্য, ভালো চাওয়ার জন্য। যদিও সে কাউকে পাত্তা দেয় না, ইনক্লুড ইউ। তোকে তো পাত্তা দেয়নি। আর এই পাত্তা না দেওয়ার জন্যে আজকে তুই এইরকম বিষ উগলে উগলে দিচ্ছিস। কিছুদিন আগে পর্যন্ত বলেছিলি পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া, এটা ক্যাথা বলেছে। আজকে ফোকলার ঘাড়ে দোষ দিয়ে ফোকলাকে একদম মানে ওকে দোষারোপ করে ওকে দোষী সাব্যস্ত করছিস। দেখ, ও বড় দোষী। পরের বউ যখন ভাগিয়ে নিয়ে এসছে তখন তোর কি বলা উচিত ছিল? যে এইটা তুই অন্যায় করছিস, তোর বাচ্চা আছে। তুই কি বলেছিস? উৎসাহ দেওয়ার জন্যে যে এরাম স্বামী থাকার থেকে বিধবা থাকা ভালো। তোর মা তোর জন্ম দিয়েছে, এটা যদি তোকেই কেউ বলতো তাহলে কষ্টটা সবচেয়ে পৃথিবীতে কে পেতে বলতো? তোর মা। ঠিক শিলাদেবীও এই কষ্টটা পেয়েছে। অতএব বড় বড় চবং চবং মারিয়ে নিজেকে ভদ্র সাব্যস্ত করিস না। তুই হচ্ছিস একটা মানে বই পুঁথিগত বিদ্যান হয়েও তুই হচ্ছিস অশিক্ষিত, ডিগ্রিধারী অশিক্ষিত। অতএব তোর বলা কওয়া, তোর সিভিক সেন্স নেই। তোকে এই মুহূর্তে আমাদের রাজ্যে যদি আমরা বলি যে লোক সংখ্যা কত, তুই বলতেই পারবি না। সে তোর গুগল ঘাঁটতে হবে। অতএব কথা বলবি না, কথা বলবি না। যেটুকানি এখতিয়ারের মধ্যে যেটুকানি তোর বলার দরকার তার বেশি বলতে গেলেই আবার কিন্তু আমি আগের রূপে ফিরব। কেমন বলছে মনে আছে? অশিক্ষিত সবাই। তুই এই অশিক্ষিতর মাঝে করছিসটা কি? ছেলের বাবা অশিক্ষিত, MSLরা অশিক্ষিত, সবাই অশিক্ষিত। একমাত্র তুই মিসম্যাচ করে গেছিস এই অশিক্ষিতর মাঝখানে একজন শিক্ষিত মহিলা। চল ভাট, ফালতু বকা বকতে বসে গেছে। গয়না অবশ্যই করে, তার যদি চুরি যায় সে বলেছে। আর যদি মিথ্যে বলে
সেটাও প্রমাণ করার দায়িত্ব যার উদ্দেশ্যে বলছে তার। অতএব তুই এখানে কচকচ করে তুই বলবি এর মোটা মোটা বালা ছিল, গলায় চিক ছিল, এগুলো ব্যঙ্গ করছিস তো? তাহলে এগুলো শিক্ষার জাহির করছিস? এগুলো তো ব্যঙ্গ করছিস। ওটা মানে ডিগ্রিধারী অশিক্ষিত কোথায়। চলো বন্ধুরা, মাথা গরম হয়ে গেছে। ও সারা দিনে ওই MSLদের পেয়েছে আর বাচ্চার বাবাকে পেয়েছে, আর ক্যাথাকে সাপোর্ট করছে শুধুমাত্র কন্টেন্টের জন্যে। জানে এখন করলে জুতোর বাড়িটা সপাং সপাং করে মুখে এসে পড়বে। আর তুই কি কারণে করছিস ক্যাথার কাছে লোকেরা বোঝে, বুঝলি কি না? ক্যাথা আমার শত্রু না, ক্যাথা আমার সন্তানের থেকেও ছোট। হ্যাঁ, আমার সন্তানের থেকে ছোট। অতএব ক্যাথার ভুলগুলোকে ধরাচ্ছি, ক্যাথার ক্যারেক্টারলেস করছি না। তুই দিনের পর দিন নোংরামি করেছিস, আজকে আবার বলছিস যে সুখী হবে না। তুই তো বলেছিলি যে সবচেয়ে বেশি সুখী হবে। আমি তো দেখছি বাচ্চার বাবার থেকে টেক কেয়ারটা এই ল্যাটা করছে, ফোকলা করছে। আর আজকে যাকে তোর ফোকলা বলছিস, আগে বলতিস দীপ্ত। আমি বলছি না, তোরা হচ্ছিস মার্কা মারা, মানে গালাগালি আসছে কিন্তু আটকে নিচ্ছিস ওই রকম, বুঝলি কি না? বুঝে নিবি আমি কি বলছি। বসে গেছে, এই মান্তাসা ছিল, মোটা মোটা বালা ছিল, গলায় চিক ছিল, সেগুলো তুই কেন বলবি? দাঁড়া, যে নেয়নি সে বলবে, বা যে নিয়ে গেছে সে হয়তো সেগুলো রাখিয়ে নিয়ে আসতো। তা আজকে আমি বলবো ডিভোর্স হতে পারে কি হতে পারে না, ওটা দালালকে দিয়ে দিলাম, যথেষ্ট দিয়েছি। ও আগের রূপে ফিরে আসার জন্য আমাকে উত্তক্ত করছে, একটা ভণ্ড। আমি বলছি ডিভোর্স হবে কি হবে না। আমার মনে হচ্ছে যে যদি ছেলের বাবা নিজস্ব বুদ্ধি অ্যাপ্লাই করে, তাহলে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মানে মুখোমুখি বসে বা তাদের লিগাল অ্যাডভাইজাররা বসে এটা শর্ট আউট করে দেওয়া উচিত। যদি সত্যি করে দেখো, এইগুলো এখানে বলার বিষয় না, কারণ এরাও বলতে পারবে না, লিস্ট দিতে পারবে না কী কী চুরি হয়েছে, আর ওদেরও মনে নেই, গলিয়ে যদি সোনা করে ফেলে। আর যদি থাকে তো অবশ্যই করে ভালো। তাহলে এইটা যদি মনে করে যে ডিভোর্সটা দরকার, এই যে দালাল বললো না যে ডিভোর্স দরকার বলে বাচ্চার বাবা একটা সময় চিৎকার করেছে, হ্যাঁ আমরাও দেখেছি, কারণ আমাদের চোখে ঠুলি ছিল না। কিন্তু যখন ক্যাথা এইরকম একটা মানে ডায়লগ দিয়েছিল যে আমার ডিভোর্স দেবো না, ডিভোর্স নেবো না, সে এখন ডিভোর্সের জন্য মরিয়া হয়ে গেছে, তাহলে কারটা ব্যঙ্গ করে বলার দরকার। ছেলের বাবা তো আর ওই শুনে তো আর কোনোদিন বলেনি, বলেছে ঠিক আছে আমি ডিভোর্স দেবো না। হ্যাঁ, ছেলের বাবা মারাত্মক একটা ভুল করেছে, সেই ভুলটা আমার বলতেই হবে। বলেছিল প্রচুর টাকার বিনিময়, অর্থের বিনিময় ডিভোর্স চাইছে। আজকে 180 ডিগ্রি ঘুরে বলছে যে মিউচুয়াল ডিভোর্স দেবে। তাহলে কি করছে? টাকার অর্থ ও চেয়েছিল, এইটা বলতে পারছে না, বলছে গয়না ফেরত দিলে তাহলেই আমি মিউচুয়াল ডিভোর্স দেবো। যেটা বলার বিষয়, যেটা বলতে বলতে ঘুরে গেল। ছেলের বাবা একটা সময় সত্যি করেই মরিয়া হয়ে গেছিল যে এইরকম একটা সম্পর্ক, যাকে বিশ্বাস করে 5টা বছর ঘর করেছি আর আমার সন্তানের জননী হয়েছে, তাকে অবিশ্বাস করতে হবে? সে এরম একটা কাজ করলো, তাহলে আমার এই সম্পর্ক তো টিকিয়ে রেখে লাভ নেই, আমাকেও আগে বাড়তে হবে, সেও বাড়ুক। তাই জন্য সে ডিভোর্স চেয়েছিল। ডিভোর্স কি তেঁতুলের আচার? মনে হলো খেতে ইচ্ছা করলো, মুখের স্বাদ ফেরাবো, নিয়ে খেলাম না তো। তাহলে ডিভোর্সটা জন্য এখন কে মরিয়া হয়ে গেছে? ক্যাথা। সেটা নিয়েও একটু ব্যঙ্গ কর, জানোয়ার কোথাকার। বললাম না, আমাকে আসল রূপে ফেরাবি না। তুই হচ্ছিস ভণ্ড, তুই মুখোশধারী একখানা জিনিস। যারা চেনে তারা সেরামভাবেই তোর সাথে এগিয়ে যাচ্ছে। চল, যেটা বলছিলাম, তাহলে আজকে ক্যাথা চাইছে ডিভোর্স, তার মানে সেও জানে যার ডায়লগ মেরেছিলাম, একটা ঘোরে একটা বার খাওয়া কথা, ওর নিজস্ব বুদ্ধিতে না ও লাইভ করতে পারে, না টাইটেল, না থাম্বনেল, কিচ্ছু নিজের বুদ্ধিতে হয় না, সমস্তটাই ফোকলার দ্বারা আর বকের দ্বারা হতো। আমার অবাক লাগছে আজকে ফোকলা নেই ওর জীবনে, কারণ ফোকলা 420 গিরি তো করেছে অন্যের বউ ভাগিয়ে এনে, সোনার ডিম একেবারে খাওয়ার চেষ্টা করে ওর মুখোশটা খুব তাড়াতাড়ি খুলে গেছে। আরও দেরি করে খুললে আরও অনেক কিছু মজুত করে রাখতো ক্যাথার দিক থেকে ফোকলা। তা সেই জায়গায় দাঁড়িয়ে ফোকলা মার খেয়ে তাড়িয়ে দিক বা এ করে দিক, আবার ক্যাথাকে বলা হচ্ছে ক্যারেক্টারলেস, নয় বক নয় অন্য কেউ। আমি এই ক্লারিফিকেশনটাও চাই। যারা ভালোবাসি করে চারপাশে ঘুরছেন, তারা শুভবুদ্ধি দিন, তাকে বলুন ক্যামেরায় আসতে। আমার কমেন্ট বক্সে আলোকিত করে কিছু হইব না, কারণ আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা যা দেখবো তাই বলবো। আমরা অন্ধ না, বা আমরা শুনতে পাচ্ছি না কানে তুলো, আর আমাদের কোনো বোধ শক্তি নেই। কে অপমান করছে পিঠে কুলো বেঁধে, সেটাও ইগনোর করতে পারবো না। আমরা বলবো, যার ভুল দেখবো বলবো।
তাহলে ক্যাথা আজকে নতুন কিছু করছে, নতুন কিছুতে লিপ্ত হয়েছে, এইটা রটছে, এটার বিষয়ে ওকে মুখ খুলতে বলুন যারা এর ভালো চান ক্যাথার। ঠিক কি না বন্ধুরা? আজকে তো বাচ্চার বাবাই একটা লাস্টে বলেই গেল, দেখতে পাবেন কি হয়েছে, এটা তো হওয়ার ছিল, তার মাইজ ব্যাক, বা বাচ্চা সত্যি করেই তো আজকে ক্যাথা বলার সুযোগ দিয়ে গেছে। কোন মা বাচ্চা পেলে এরকম চলে যায় নিজেকে ভোগ করাতে, নিজেকে আনন্দ উচ্ছলের মধ্যে ফুর্তির মধ্যে রাখতে? দমদম স্টেশনে এরম বাচ্চা রেখে তার মা কাজে যায়, শুধুমাত্র পরিচিত কিছু লোকজনের উপর ছেড়ে, কারণ সেখানে বাচ্চা নিয়ে গেলে হয়তো কাজে ব্যাঘাত হবে, আর নিজের কাজের ব্যাঘাত যেন না হয় ক্যাথা বাচ্চা নিয়ে যায়নি। তাহলে বাচ্চা মায়ের কাছে যাবে, বাচ্চা মায়ের কাছে যাবে, এই বলে চিৎকার করে লাভ নেই। সে নিজের জায়গাটা আগে ভিতটা তৈরি করুক। ভিতের এক একটা থাম্বা হচ্ছে এক একটা ওই ধসে যাওয়া, ঘুণে ধরা থাম্বা, সেটা বক বলো আর ল্যাটা ফোকলা বলো। আর বাপের বাড়ির লোক সারতে চলে, এ তো বারবার দালাল আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয় যে বাপের বাড়ির লোক কি, আমি বলতে পারছি না। তাহলে এইরকম মানুষকে, এরকম মুখোশধারী, এরকম ভেকধারী মানুষকে যারা নিজের বলে চিহ্নিত করে, আজকে তার দ্বারা ভীষণভাবে অপদস্থ হচ্ছে ক্যাথা। হ্যাঁ, দালাল দ্বারা আজকে ক্যাথার সুখ্যাতি গাইছে, গুণগান গাইছে, ভাববেন না ওর ভালো চেয়ে, ওর ভালো চেয়ে প্রথম দিনও করেনি, আজকের দিনও করছে না। কন্টেন্ট বড়ই, বললাম না, ভীষণ কন্টেন্ট হারা, মণিহারা ফণি, দালালের মতন বেইমান দুটো নেই, আমি বলে যাচ্ছি, দালালের মতন বেইমান দুটো নেই। আজকে ক্যাতার হয়ে গলা ফাটাচ্ছে, এটার পিছনেও কারণ আছে। ক্যাতার ভালো চেয়ে না, ক্যাতার ভালো চেয়ে প্রথম দিনও করেনি। এইটাই যদি আজকে যারা ওর ভালো চেয়ে লড়াইয়ে নেমেছে, কয়েকটা হাতে গোনা, আমার মনে হয় এরা ডে ওয়ানে যদি বুঝতো যে ও ফোকলার সাথে এরকম একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক, অবৈধ সম্পর্ক, অসামাজিক সম্পর্কে লিপ্ত, আমার মনে হয় ওখান থেকে ওকে একটা হুঁশিয়ারি দিত সংশোধন করারে। দালাল সেটা করেনি, না মন্দিরার বিষয় না ক্যাথার বিষয়। অতএব এই কারণ না, ক্যাথাকে বলার কারণ, ক্যাথাকে ভৎসনা করার কারণই হচ্ছে সে 5 বছরের গোছানোর সংসারের মুখে লাথি মেরে বাচ্চা ফেলে সে পরপুরুষের হাত ধরেছে, ওই নরকের কীটটার হাত ধরেছে। এমন হতো 5 বছরের অশান্তি, সে বাচ্চা নিয়ে বাপের বাড়িতে উঠেছে, তাহলে মানা যেত, কিন্তু না, সে অপকর্ম, অসামাজিক ক্রিয়াকলাপে লিপ্ত ছিল, সেই কারণে বেরিয়ে গেছে। আর সেটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তার কমিউনিটি পোস্ট। তাহলে আজকে গয়না 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 একতরফ শুনে মানুষে বলবেই, আমরা ক্যাথার মুখের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আর আমার কমেন্ট বক্সে অবশ্যই করে যুক্তিপূর্ণ কথা বলবে। আমার তোমরাও কেউ শত্রু না, না ননেম না পায়েল, অতএব বলবে, সেটার পিছনে যেন যুক্তি থাকে। চলো এইটুকানি দিলাম। আর দালাল হচ্ছে মারাত্মক জিনিস, ও সবাইকে অশিক্ষিত, হ্যাঁ, আরও ডিগ্রিধারী অশিক্ষিত, ওর শিক্ষার, ওর ডিগ্রির মূল্য নেই, মূল্যহীন একটা নারী। চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে। আর বলবো, ক্যাথা জবাব যেন দেয়, যে কোনো কিছুর জবাব। যত মুখ বন্ধ করে থাকবে, তাহলে সেটা বলবো সম্মতি হচ্ছে মৌনতার লক্ষণ। বোঝাতে পারছি? আমি বলছি না এখানে রোজ এসে চুলচেরা বিচার করতে, রোজ এসে তোমার ক্লারিফিকেশন দিতে, কিন্তু যা যা বলেছে ছেলের বাবার তরফ থেকে, ছেলের বাবা বলেছে, আমরা ক্যাথার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। চলো, লাভ ইউ অল।